প্রিয় ছাত্র বন্ধুরা, এবিটি টেস্ট পেপারের ভূগোলের ৩৪৮ পাতায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা এখন দেখে নেব। চ্যানেলটিতে তোমরা যারা নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমরা এখন দেখে নেব ৩৪৮ পাতার যে প্রশ্নগুলো সেগুলো। প্রথম প্রশ্ন, ১ অবরোহণের একটি নিয়ন্ত্রক হল পুঞ্জিত ক্ষয়। ২ বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ হল বাজাদা। ৩ এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে খরা হয়। ৪ একটি আকস্মিক বায়ু হল টর্নেডো। ৫ সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। ৬ আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হল গ্র্যান্ড ব্যাংক। ৭ পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈব ভঙ্গুর বর্জ্য। ৮ ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। ৯ ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেই রাজ্যটির নাম হচ্ছে কেরল। ১০ মরু মৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে হিউমাস থাকে না মরুমৃত্তিকায়। ১১ একটি উচ্চ ফলনশীল ধান বীজ হল জয়া। ১২ টিস্কো অবস্থিত জামশেদপুরে। ১৩ পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত সল্টলেকে। ১৪ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বলা হয় মিলিয়ন শিট। এবার শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে সেগুলো দেখে নেব। ২-১ মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা শুদ্ধ। ২-১ রাজস্থানে প্লায়া হ্রদ ধান্দ নামে পরিচিত শুদ্ধ। ২-১ ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় অশুদ্ধ। ২-১ জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন শুদ্ধ। ২-১ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে অশুদ্ধ। ২-১ জেট বায়ু হল একটি ধীর গতির বায়ুস্রোত অশুদ্ধ। ২-১ দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় শুদ্ধ। এবার দেখব যে শূন্যস্থান পূরণ কি রয়েছে। ২-১ নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম হল পলল ব্যাজনী। ২-২ লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু। ২-৩ উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে, উত্তর হবে দক্ষিণ ঢালে। ২-৪ সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে অমাবস্যা তিথিতে। ২-৫ গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হল স্ক্রাবার। ২-৬ অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ব্রিকফিল্ডার। ২-৭ অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে। ২-৩ এক কথায় উত্তর। ২-৩ প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়? হিমবাহের শেষ প্রান্তে দেখা যায়। ২-৩ হোমোস্ফিয়ারের বিস্তার 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। বানডাকা কখন দেখা যায়? ভরা জোয়ারে অর্থাৎ ভরা কোটালের সময় যখন নদীতে যখন সমুদ্রের জোয়ারের প্রবল্য বেশি হয় তখন কিন্তু সমুদ্রের জল নদীতে প্রবেশ করে, তখন সেটাকে বানডাকা বলা হয়। ২-৩ বেট কাকে বলে? বেট হলো পাঞ্জাবের নবীন পলি মৃত্তিকাকে বেট বলা হয়। ২-৩ বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। বর্জ্যের পুনর্নবীকরণ মানেই হচ্ছে যে কোনো একটা বর্জ্য পদার্থকে নতুন করে প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন কিছু তৈরি করা, অর্থাৎ কোনো ভাঙা প্লাস্টিক থেকে নতুন কোনো প্লাস্টিকের বস্তু তৈরি করা। যেমন চেয়ার টেবিল, প্লাস্টিকের চেয়ার টেবিল এগুলো যদি রিসাইকেল করা হয় তাহলে সেখান থেকে দেখা গেল খেলনা তৈরি করা হয় বা অন্য কিছু তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে পুনর্নবীকরণ। ২-৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আনাইমুদি। ২-৩ কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? উত্তর হিমবাহ।
2 এর 3-এর 8 গ্রিড কি? গ্রিড হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালক বলতে পারো, অর্থাৎ একটা গ্লোব, যে গ্লোবের মধ্যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালক থাকে সেই জালকের একটা যে গ্যাপ তৈরি হয় সেইটাকেই বলা হয় কিন্তু গ্রিড। অর্থাৎ এখানে যদি আমরা দ্রাঘিমা রেখা এভাবে টানি আর অক্ষরেখা এভাবে টানি তাহলে এই যে অংশটা তৈরি হলো সেটাই কিন্তু গ্রিড। 2 এর 3-এর 7 কোণ হয়ে গেল এটা। তাহলে এবার 2 এর 4 বাম দিক ডান দিক মিলিয়ে দেখি। গির অভয়ারণ্য, ঋতু মৌসুমী, HMT এটি হবে বেঙ্গালুরু, মেঘালয় এটি হবে শিলং। তাহলে আমরা 248 পাতায় যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে পরের যে পেজ রয়েছে সেটা নিয়ে আবারও এই চ্যানেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।